আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? এটা হইলো আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানি এবং চনার ডাইল। আমরা কীভাবে রান্না করি, কীভাবে তৈরি করি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হইলো গরু মাংস দিয়ে, গরু হাড় মাংস চর্বি দিয়ে চনার ডাইল, সাথে থাকবে লাউ। এখানে 1 কেজি হাড় মাংস নিয়েছি চর্বি জাতীয়। 1 কেজি মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করি, লবণ দিচ্ছি 1 চামচ, 2 চামচ, হলুদ দিচ্ছি 2 চামচ পরিমাণ, এবং দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া 4 চামচের 3 চামচ পরিমাণ, এবং ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, এবং গরম মশলা পরিমাণ মতো কয়েকটা, 5-6টা এলাচ, 4-5টা দারচিনি এবং তেজপাতা, 1 চামচ সাদা সরিষা, 1 চামচ পোস্তা বাটা, 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ, 2 চামচ রসুন বাটা, আদা বাটা, মোট টোটাল 4 চামচ। 1 কেজি রেসিপি, সেজন্য আমি দিয়েছি 2-4টা টমেটো, 250 গ্রাম পরিমাণ কাটা পেঁয়াজ, 250 গ্রাম কাটা পেঁয়াজ দেওয়ার পরে 100 গ্রাম সরিষার তেল এবং 100 গ্রাম সয়াবিন তেল দিব। এটা চনা ডালটা রান্না করার জন্য দিচ্ছি পরিমাণ মতো একটু রাঁধুনি গোটা এবং একটু পরিমাণ মতো পানি, এবং দেওয়া হচ্ছে আমাদের মিক্স মশলা পাউডার অল্প দিয়ে চুলাটাতে বসিয়ে রান্না করতেছি। এটা যতক্ষণ পেঁয়াজ টমেটোগুলো না কষে যাবে, না গলে যাবে, ততক্ষণ ধরে আমরা কষাতে থাকবো। এই যখন মাংসটা কষানো হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে, তখন মাংসের থেকে একটা তেল বের হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। হাড় মাংসটা এভাবে কষাইতে কষাইতে মাংসগুলো আমরা লাল লাল করে নিব। অবশ্যই মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে নেওয়া হয়েছে 1 কেজি চনার ডাল, দেশি চনার ডাল। এটা ধুয়ে 10 মিনিট আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে 10 মিনিট পরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমার মাংসগুলো কষানোর পরে যে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো একটু লাড়াচাড়া করে আমি এখানে আবার দিব বাংলা কদু। এইভাবে ডালটা আমি প্রায় 5 মিনিট ধরে কষানো হয়েছে পানি ছাড়া। এখানে যে পানিটা আছে এটাই মশলার পানি। এখানে আমি কদু দেওয়ার পরে তারপরে আবার পানি দিব, গরম পানি, ফুটানো পানি দিতে হবে। এখানে আমার ডালগুলো প্রায় 5-7 মিনিট ধরে আমি কষানোর পরে এখন দিতেছি লাউ মানে বাংলা কদু। বাংলা কদু দিয়ে একটু কষানোর পরে আবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে 1 কেজি ডালের জন্য প্রায় 2-2.5 কেজি মতো পানি দিয়েছি, টানি যাবে এগুলো পানিগুলো। পানি দেওয়ার পরে ডালগুলো আমরা একটু টিভি দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এটা একটু সিদ্ধ হওয়ার প্রায় 90% সিদ্ধ হয়ে যেতে হবে। চনার ডাল এটা ভাঙে না। এখানে দেওয়া হচ্ছে আমাদের জায়ফল, দত্রি, মিক্স মশলা এবং একটু জিরা গুঁড়া দিয়ে ডালটা প্রায় ফাইনালি রান্না হয়ে যাচ্ছে। এখানে আমরা 90% ডালটা সিদ্ধ করবো, 10% এখানে একটু শক্ত রাখবো, কারণ চনার ডাল আপনার 10% একটু শক্ত রাখলে ডালটা সিদ্ধ হয়ে যায়, ডালটা ভাঙবে না। এখানে আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ এই চনার ডাল রান্না হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ।